আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াস ব্লগ। একদম দুপুরবেলা ঘুম থেকে উঠেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে হলো আমার ননদের পাকা দেখা। তো আমার ঘর সবসময় আমি সিম্পলি গুছিয়ে রাখি। আর এখন উঠে একটু বেডশিট গুছিয়ে নিলাম আর তলায় মাদুর পেতে দিলাম, মানে আর একটু ফিট পাইন করলাম যেরকম থাকে তার থেকে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর যেহেতু ফল পাকড় কাটতে হবে, সব কিছু রেডি করতে হবে, তো মেলামাইনের জিনিসগুলো আমি বার করে নিয়ে আসলাম। মিষ্টির প্লেটগুলো সাজাতে হবে আর ফল রেডি করতে হবে। তা এগুলি আর কি আমার কাজ, যেহেতু আমি বাড়ির বউ আর একমাত্র বউ। আর এখন আমি না করে কে বা করবে এই কাজগুলি, তো আমি রেডি করব এখন। তাই জন্য মিষ্টিগুলো রেখে দিলাম আর ফলগুলি এখন কাটবো আমি এখানে বসে বসে। অবশ্য তাই জন্যে স্টার্ট করে দিয়েছি। আর আমার শাশুড়ি মা আর আমার খালা শাশুড়ি দুজন কিন্তু আমার পাশেই আছে, মানে ক্যামেরার অপোজিটে আছে। তো আমার সাথে বসে বসে গল্প করছে। আর আমি এখন টুকটাক করে ফলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ক্যামেরাটি আমার শাশুড়ি মা ধরেছে, তো একটু নড়ছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর আমার শাশুড়ি ক্যামেরা করছে, বন্ধ করছে, আবার বলছে এই আপেলগুলো কিন্তু তোলা হয়নি, তাই জন্য বলে বলে আবার ক্যামেরা অন করছে। তো একটু বেশি কাটিং হচ্ছে, হ্যাঁ, তোমরা অবশ্যই মানিয়ে নিও। যাই হোক, আমি এখন ফলগুলো রেডি করছি। আর আয়াতের পাপা গিয়েছে আমার বড় শ্বশুরকে নিয়ে আসতে। আর তারপরেই আর কি কুটুম চলে আসবে। ওখান থেকে আসার কথা দুপুরের পরপরই, মানে এখানে এসে আসর পড়বে, মানে আসরের নামাজ পড়বে, তাই জন্য। তো এখন আমি পেয়ারা কাটছি সুন্দর করে, আর শশাগুলি বাকি আছে। আমি মানে অবশ্য আমার কাটার জায়গা আলাদা, এখানে বসে আমি কাটি না। আর লোকজন আসবে বলেই আমি আজকে ঘরে বসেছি কাটতে। তো তারপরে এই যে শশাগুলি, মানে এক এক প্লেট সবার জন্য, তো মিষ্টি যেরকম আলাদা প্লেট হয়, ফলের তো আলাদা প্লেট করিনি আমরা, এক এক প্লেটে সব রকম ফল দিয়ে সাজিয়ে মাঝখানে মাঝখানে দেওয়া হবে, তাই জন্য 4টি প্লেটে রেডি করলাম। আর তারপরে চলে আসলাম ফ্রুটি রেডি করতে। মানে আসলেই তো আগে ফ্রুটিটা দেওয়া হবে মুখ মিষ্টি করানোর জন্য। তো ফ্রুটি রেডি করছে, আর আমার পাশে সবাই আছে, সবাই মানে আমার খালু শ্বশুর, আমার খালা শাশুড়ি। আর এখন আমার বর ক্যামেরা করছে বলে কিন্তু ক্যামেরাটা স্থির আছে। তো সব কিছু আমি রেডি করে দিচ্ছি। এই কাজগুলি আমার, মানে যে পরিপাটি করে করতে পারে সেই তো তাড়াহুড়ো করে করবে। অবশ্য আমি পরিপাটি করতে পারি আর কাজগুলি তাড়াহুড়ো করেও করতে পারি, তাই জন্য আমি কিন্তু রেডি করছি। আর ওখান থেকে আসার কথা 8 থেকে 9 জন। তো আমি সেইভাবে প্লেট রেডি করেছি। আর এগুলি হলো মানে সেম সেম প্লেট, প্লেট তো প্রচুর আছে, তো সেম কালারের প্লেট এনেছি, এনে রেডি করছে। আর আমার খালা শাশুড়ি আমাকে একটু হেল্প করছে। আর আয়াতের পাপা মিষ্টি এনেছে, সব রকম মিষ্টি কিন্তু আলাদা আলাদা করে নিয়ে আসিনি। এক এক মিষ্টি এক এক ঠোঙায় করে নিয়ে এসেছে। আর বাড়ি এসে আমাকে বললো তুমি একটু ভালো করে সাফ করে দাও সুন্দর করে। তাই জন্য 5 রকমের মনে হয় মিষ্টি আর নিমকি আছে সাথে। তো আমি আপাতত 3 রকম করে এখন লাইনে চলছে। তো প্লেটগুলো সাজিয়ে নিই। অবশ্য যে করকম মিষ্টি এনেছে সব রকমের মধ্যে ওই সন্দেশের মিষ্টিগুলো আমার একটু ফেভারিট। আর তার মধ্যে নিমকি, আমি তো নিমকিটাই খাই, আমার মিষ্টি অত পছন্দ না। হ্যাঁ, তো আমার প্লেট সাজানো কমপ্লিট। আর কি এখন পান রেডি করছে আমার শাশুড়ি মা। মেয়ে সামনে যাবে যখন, হাতে করে পানগুলি নিয়ে যাবে শ্বশুরপক্ষের সামনে যখন যাবে, তাই জন্য আমার শাশুড়ি রেডি করছে। আর আপাতত অনেকটা কাজে গিয়ে এসেছে। ফল দিয়েছিল প্লেটে, ফল কিছুটা কিছুটা খেয়ে আবার ফেরত দিয়েছে। মিষ্টি চলে এসেছে এখন, আর সব এলোথেলো হয়ে আছে। চারি সাইডটা দেখতে পাচ্ছ, টুকটাক করে মিষ্টি খেয়েছে আর রেখে দিয়েছে কিছু কিছু। আর এই যে সব কিছু এখন এলোথেলো হয়েছে, এগুলি পরে সেট হবে। হ্যাঁ, এখন হচ্ছে পানের পর্ব। তো পানগুলি তো কমপ্লিট, এখন আমি নিয়ে আসলাম আমার ননদের কাছে। আর আমি বলছে পান কি হবে, আমি বলছি তোমাকে পানটা নিয়ে সামনে যেতে হবে। ও বলছে পান এখন সে আদিম যুগের মতো, আমি বলছি হ্যাঁ। তো আমাকে একটু বরণ করে নিচ্ছে পান দিয়ে, দেখো। যাকে পানগুলি নিয়ে সামনে যাবে। আর এখন আপাতত কুটুম এসে গেছে, সেই দেখো কতটা বাইক গাড়ি সব কিছু। আর এখানে আয়তের পাপা আছে, আমার বোন আছে সাবিয়া, সবাই। তো এই যে আমি ননদকে বললাম, ননদ আপাতত রেডি হয়েছিল কারণ ননদের ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিল। তো রেডি ছিল, ও বসেছিল, ওর হাতে পান বাটাটা দিলাম আর ও এখন চলে গেল আমার ভাসুরের সাথে।
আর সেই দেখো আমি মানে এই সিনটা বেশ ভালোই লাগে। কারো আমার বোনেদের বিয়ে বা ওইরকম পাকা দাকা বা আশীর্বাদ হোক এরকম জানালা সাইড দিয়ে দেখতে বেশ ভালো লাগে। আমার ঘরে বসেছে কুটুম, তো আমি পর্দা নাড়িয়ে দেখছি। আর এই দেখো এখানে হলো দুটি কিউট বেবি, একটি হলো আমার মানে আর কি মেয়ের ভাইয়ের মেয়ে, আর একটি হলো ছেলের ভাইয়ের মেয়ে। দুজনকে একসাথে আমি জোর করে রেখে ভিডিও করছি। কেউ তো কারোর কাছে যেতে চাইছে না আর কি, ভিডিও করতেও চাইছে না। যাই হোক এখন চলবে চায়ের পর্ব। তো আয়তের পাপা দেখো কত সুন্দর কাজ করছে, বোনের বিয়ে বলে কথা। হ্যাঁ, আয়তের পাপা এখন কাজ করছে, ওই বিস্কুটগুলো রেডি করছে চায়ের সাথে দিবে বলে। তো সুগার ফ্রি বিস্কুট আলাদা এনেছে, আর গুড ডে তো আছেই। আর এখানে আমার খালা শাশুড়ি চা রেডি করছে। আপাতত এই চায়ের পর্বটা দিলেই আর কি শেষ আজকের, মানে আজকের মতো আর কি। যাই হোক ফ্লেভারটা তো খুব সুন্দর আসছে। আমার তো দুধ চা খুব ভালো লাগে খেতে, গ্যাস হলেও কি আমার ওটাই ভালো লাগে। আর তার মধ্যে আমার ননদ চলে গিয়েছিল, আর ননদের হাতে দেখো একদম বড় এক ঠোঙা মিষ্টির প্যাকেট দিয়ে ননদের শ্বশুররা বাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে ব্যাকে পাঠিয়ে দিয়েছে। তো মিষ্টিটা আমাকে দিল, আমি রেখে দিলাম। আর এখানে আমি চা রেডি করছি, অবশ্য টি পটের মধ্যে রেখে দিয়েছিল আমার খালা শাশুড়ি, আর এখন আমি রেডি করছি। সেম সেম কাপ নিয়ে এসেছি, মানে বেশি করে সবার জন্য সেম কাপেই চাটি দিতে পারি, তাই জন্য। তো এই যে এখন চাটি দিলে খাওয়া দাওয়া করে একটু কথাবার্তা বলে কবে এখান থেকে যাব সেই সমস্ত কথাবার্তা বলে আর কি আজকের দিনটি শেষ হবে। আর এই দিকটায় দেখো কুটুম তো চলে গেছে, আর এইগুলো এখন আমাকে মাজা ঘষা করতে হবে, রেডি করতে হবে, তাই জন্য কলের গোড়া এনে আমি ঠিক করে রেখেছি এগুলো মাজবো। তো সব কমপ্লিট, আর এখন ননদের কাছে আসলাম। ননদের শাশুড়ি অনেকগুলি টাকা দিয়েছে, 20 টাকার নোট আর 5 টাকার নোট, তাই দেখাচ্ছি। যাই হোক ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। আল্লাহ হাফেজ।